এই মুহূর্তে দেশ বা বিদেশ যেখান থেকে আরমা জনকল্যাণ ফাউন্ডেশন ফেসবুক এবং ইউটিউবে যুক্ত আছেন সকলকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আরমা জনকল্যাণ ফাউন্ডেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সমাজের দুস্থ, দরিদ্র, অসহায় ব্যক্তিদের জীবনমানের উন্নয়নে আজকে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠান 2022 সাল থেকে কাজ করে যাচ্ছে। আমরা সর্বদা চেষ্টা করতেছি যারা অসহায় রয়েছে, যারা অনাহারে থাকে, যে মা তার সন্তানের মুখে দুমুখো ভাত দিতে পারে না, সেই সমস্ত পরিবারের জন্য আমরা কাজ করি। এখানেই সীমাবদ্ধ নয় আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের এই আরমা জনকল্যাণ ফাউন্ডেশন সমাজের যুব যে সমাজ রয়েছে, অর্থাৎ তরুণ প্রজন্ম রয়েছে, এই তরুণ প্রজন্মের জন্য ক্রীড়া বিনোদন হিসেবে আমরা এই আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে আজকে আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা 2025 এর আয়োজন করেছি। মূলত আমাদের হোগলাবুনিয়া গ্রামের যে জনাব মোহাম্মদ তৌকির শেখ রয়েছে, সেই তৌকির শেখ তরুণ প্রজন্মের জন্য বিনোদন হিসেবে আমাদের সংস্থায় যোগাযোগ করে যে তরুণ প্রজন্মের ক্রীড়া বিনোদন হিসেবে যদি এই প্রতিষ্ঠান থেকে কোনো খেলাধুলার আয়োজন করা হয় তাহলে তরুণ প্রজন্ম অত্যন্ত আনন্দিত হবে। সেই চিন্তা ভাবনা থেকে এবং তাদের জোর সুপারিশ ক্রমে আমরা এই খেলাটির আয়োজন করেছি। গতকালকে আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে টুর্নামেন্টের আয়োজন আমরা করেছিলাম, সেই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা গত পর্ব শেষ হয়েছে। আজকে 8 টিমের আরেকটি পর্ব আছে। সেই 8 টিমের যে পর্ব, তারা খেলাধুলা করার পরে যে টিম আজকে জিতবে সেই টিম এবং গতকালকের যে টিমটি জিতেছে সেই 2 টিমের মাধ্যমে আজকে আমরা চূড়ান্ত পর্যায়ের যে প্রতিযোগিতা, সেই চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা আজকে আমরা সমাপ্ত করব। প্রিয় দর্শক, আমাদের এই কার্যক্রম আপনারা দেখতে থাকুন এবং আমাদের এই কার্যক্রম যদি ভালো লাগে তাহলে আমাদের যে ফেসবুক, ইউটিউব রয়েছে, অবশ্যই আপনার প্রতিবেশী, আপনার আশেপাশে যে দরিদ্র পরিবার রয়েছে, সেই পরিবারের যারা অনাহারে অর্ধাহারে থাকে তাদের তথ্য আমাদের কাছে আপনারা যেমন দিতে পারেন, আমাদের সংস্থার কার্যক্রম সম্পর্কে তাদেরকে আপনার জানাতে পারেন। তাহলে দেখা যায় যে আপনার কারণে ওই পরিবারটি উপকৃত হলো। প্রিয় দর্শক, আমরা আমাদের সংস্থার মাধ্যমে যে আজকে ব্যাডমিন্টন টুর্নামেন্টের যে আয়োজন করেছি, আমরা যে আজকে টিমের যে প্রত্যেকটা খেলোয়াড় রয়েছে, আমরা 2-1 জন খেলোয়াড়ের সাথে কথা বলবো যে আমাদের এই কার্যক্রম আসলে তারা কিভাবে দেখে। হ্যাঁ, আমাদের যে প্রস্তাব যার মাধ্যমে আমরা এই খেলার আয়োজন করেছি, আমরা সেই তৌকির আহমেদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমাদের এখানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট 16 দলীয় খেলা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই হচ্ছে। আমরা 16 দলের ভিতরে কালকে 8 টিম হয়েছে, 8 টিম দিয়ে একটা টিম ফাইনালে গেছে এবং আজকে 8 টিম হবে, 8 টিম দিয়ে একটা টিম ফাইনালে যাবে। এবং রাজু ভাই এবং আরিফুল ভাইকে অত্যন্ত ধন্যবাদ যে আমাদের মাঝে এরকম একটা খেলা উপহার দেওয়ার জন্য। আপনি কোন এলাকা থেকে আসছেন খেলতে? নাজিরপুর থেকে আসছেন। বা আমাদের এই যে সংস্থার মাধ্যমে যে খেলার আয়োজন করলাম তরুণ প্রজন্মের জন্য, এর জন্য আপনার মতামত কেমন? মতামত আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে উদ্যোগটা। আমাদের এই ধরনের কার্যক্রম কি ভবিষ্যতে আরো বড় ধরনের কোনো কার্যক্রম করলে ভালো হবে, না বন্ধ করে দিলে? অবশ্যই ভালো হবে, কারণ এটা হচ্ছে যে জনগণের তরুণ প্রজন্মের জন্য। আপনি কোন এলাকা থেকে আছেন? আমি নাজিরপুর থেকে আছেন। দেখি আপনি কোন এলাকা থেকে আছেন? নাজিরপুর। আপনি নাজিরপুর। সব কি নাজিরপুরের টিম? কোন এলাকা থেকে আছেন? কাটাবুলিয়া। ও, এই খেলার যে আমরা আয়োজন করছি এর ব্যাপারে আপনার কেমন লাগতেছে? প্রিয় দর্শক, আসলে তরুণ প্রজন্ম অত্যন্ত খুশি। আমাদের এই যে সংস্থার কার্যক্রম মাধ্যমে যে আমরা খেলার আয়োজন করলাম, এজন্য আমরা সমাজের যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আমরা কয়েকজন ব্যক্তিবর্গের সাথে কথা বলবো। এর পূর্বে আমি আমাদের যে হোগলাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আলম হাওলাদার স্যারের সাথে আমরা কথা বলবো। আমাদের এই সংস্থার যে কার্যক্রম আমরা নিয়েছি এই ব্যাপারে তার মতামত কেমন? আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গেমস এন্ড স্পোর্টস আর ইন্টিগ্রাল পার্ট অফ এডুকেশন। শিক্ষার একটা অংশ হলো খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে মানুষ কি তৈরি করে, এই পৃথিবীর মানুষের ভিতরে মানুষের মধ্যে একটা বন্ধুত্ব স্থাপন করে। শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষ তার ভাষাগত দিক থেকে তার নৈপুণ্যতা অর্জন করে এবং তার নৈপুণ্যতা দেখায় এবং সে
নিয়ারেস্ট রাইভালকে পরাজিত করে তার খেলাধুলার মাধ্যমে। এখানে কোনো যুদ্ধ নাই, আমরা কিন্তু যুদ্ধ চাচ্ছি না, আমরা চাই শান্তি। সুতরাং খেলাধুলার মাধ্যমে শান্তি ফিরে আসতে পারে এবং খেলাধুলার মাধ্যমে একটা সন্ত্রাসমুক্ত সমাজ তথা একটা নৈরাজ্যমূলক বিহীন সমাজ আমরা গঠন করতে পারি। সুতরাং আরমা জনকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আজকে যে এই ব্যবস্থাটি আমার পক্ষ থেকে অত্যন্ত স্বাগতম জানাচ্ছি। আই কংগ্রাচুলেট হিম, Raju, very much, and his colleagues, and I want to say that all the players are very experienced and they are very efficient. So I want to make all them alert, and they give us the good play and shows us the good cricket, good badminton tournament in this playground. So we are very happy to witness this match, and we enjoy this match very happily. থ্যাংক ইউ আমাদের সম্মানিত শিক্ষক। এ পর্যায়ে আমরা হোগলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মিলন শেখ স্যারের সাথে আমরা একটু কথা বলবো, তার মতামত। আসসালামু আলাইকুম। এই আরমা ফাউন্ডেশনের কর্তৃপক্ষ থেকে যে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে 16টি দল অংশগ্রহণ করছে। গতদিন 8টি দলের খেলা, 1টি দল ফাইনালে গিয়েছে, আর যে 8টি দল আছে সে 8টি দলের মধ্যে থেকে একটা দল বিজয়ী হবে। এই 2 দলের মধ্যে যারাই বিজয় হবে তার একটা রানার্স হবে, একটা চ্যাম্পিয়ন হবে। এবং আরমা ফাউন্ডেশনের মাধ্যম থেকে আমরা জানি ভবিষ্যতে আরও টুর্নামেন্ট খেলতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। ধন্যবাদ আমাদের স্যারকে। প্রিয় দর্শক, আমরা এখনই আমাদের কার্যক্রম শুরু করবো যেহেতু রাত অনেক হয়েছে। প্রিয় দর্শক, আমাদের এই যে আজকের যে ব্যাডমিন্টনের যে আয়োজন আমরা করেছি, এই যে দলই জিতবে বা যে দলই প্রতিদ্বন্দ্বী হবে, আমরা উভয় দলকে রাইস কুকার প্রাইজ হিসেবে আমরা ঘোষণা করব। প্রিয় দর্শক, আমাদের এই কার্যক্রম দেখতে থাকুন, আমরা এখনই আমাদের খেলার কার্যক্রম শুরু করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। অবশ্যই আমাদের এই কার্যক্রম দেখতে দেখতে আমাদের এই সংস্থাকে একদিন আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনিও কত লোক আছেন? 1 2 3 4 5 6 7 8জন। 8জনের লটারি করতে পারি? 1 1 2 2 3 3 4 4 খেলা, ঠিক আছে? ওকে, 2 4 6 27টা উঠাও, ওদের একসাথে উঠাও। আমরা তাও সবাই চাকরি দেবো না। এক আগে কলা ব্যাগ লোক ওদের লটারি ওকে ধরে খেতে পারবে না, দিন দূরে খাওয়াই দিতে। একে সোহান সাকিব লেগে নামটা মেলা কঠিন। হ্যাঁ, সাকিব আর কে? একে মুরাদ রোল এক সবসময় দুই দুই নাফিজ আর কে? দুই রাতুল। তিন কে আকাশ কে? আকাশ যাবি? আকাশ বিপ্লব। মানে কি আমাকে কিন্তু 3টে, তোমার 3টে না, তোমার এক টিম 2জন খেলতে পারবে না। আমার একটা টিম, সাকিবের 2টে, ওটালে 3টে টিম। সাকিবের প্রতিনিধি এখন ছিল আর আমার 2জন ছিল। ফাইনালে গেছে কোন টিম? এই সাকিব। হ্যাঁ সাকিব, এই যে সাকিব। এটা কি ই টিম? হ্যাঁ সাকিব। দেখি ই টিম, সাকিব চঞ্চল ই টিম। পরে
ফাইনালে গেছে কোন টিম? ওই সাইড প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025-এর ক্রীড়া বিনোদনের যে কার্যক্রম দেখতেছিলেন, আমাদের এই প্রতিযোগিতায় আজকে আমরা 16টি টিম এই 2 দিন যে প্রচুর প্রতিযোগিতার মাধ্যমে আছে। 16টি টিমের একটি টিম ই টিমে ই টিমের অধিনায়ক জনাব মোহাম্মদ সাকিব শেখ ও জনাব মোহাম্মদ চঞ্চলকে চঞ্চল আর সাকিব শেখ। এরপরে দ্বিতীয় যে টিম সেটা হলো এল টিমে জনাব মোহাম্মদ তৌকির শেখ ও জনাব মোহাম্মদ আকাশ শেখ। এই যে দুটি টিম চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে কে জানে ভাগ্যে কি আছে। এই রাইস কুকার প্রথম পুরস্কার হিসেবে কে গ্রহণ করবে আল্লাহই ভালো জানে। তারপর আমরা এই খেলা উপভোগ করব এবং উপভোগ করব সেই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত প্রতিযোগিতা শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই খেলা প্রতিযোগিতার সাথে, যাতে করে আমরা মনে কিছু আনন্দ পাই এবং খেলোয়াড়দের এই উদ্দেশ্যে আমরা বলছি তোমরা প্রাণপণ চেষ্টা করে তোমাদের টেকনিক্যাল পাই করে সুন্দরভাবে খেলাটি উপস্থাপন করো, আমরা সেটা উপভোগ করবো এই আশা করি। প্রিয় দর্শক, আমাদের এই কার্যক্রম আপনারা দেখতে থাকুন এবং চূড়ান্ত প্রতিযোগিতা পর্যন্ত সকলে দেখতে থাকুন। অবশ্যই আমাদের এই কার্যক্রম ভালো লাগবে এবং আপনারা যারা সমাজের গণ্যমান্য যুব সমাজ বা ইয়ং সমাজ, আমরা যাই বলি না কেন, যারা আছেন সবাই এই চূড়ান্ত খেলা দেখার জন্য অপেক্ষা করুন। প্রিয় দর্শক, আমাদের এই কার্যক্রম দেখতে থাকুন এবং খেলা উপভোগ করুন। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা দেখছিলেন, আমাদের এই কার্যক্রমের আজকেই ফাইনাল দুটি টিম তারা বিজয়ী লাভ করছে। প্রতিযোগিতায় যারা রানার্স আপ অর্জন করছেন, আমি সেই টিমের 2 জন সদস্যকে সামনে আসার জন্য অনুরোধ করি। আমাদের আজকের রানার্স আপের যে জনাব মোহাম্মদ তৌকির আহমেদ আর জনাব মোহাম্মদ নাদিম। এরপরে আজকের প্রতিযোগিতা যারা চূড়ান্ত বিজয় লাভ করছেন, অর্থাৎ চ্যাম্পিয়ন দল, আমি সেই চ্যাম্পিয়ন দলের 2 জন সদস্যকে সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনার নাম কি? সাফওয়ান। আচ্ছা, এরপরে আপনার? নাজির। আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা অনেক পরিশ্রমের মাধ্যমে আজকে এই অর্জন লাভ করছেন। প্রিয় দর্শক, আমাদের এই খেলার মোটামুটি যে পদ্ধতিগুলো, সেটা হলো এই দর্শক অর্থাৎ প্লেয়ারের জন্য আমাদের এই সংস্থার পক্ষ থেকে নেট, ভাল্ব এবং আমরা ফিদারের ব্যবস্থা করেছি। আর সর্বশেষ যেটা হলো, যারা চূড়ান্ত বিজয়ী লাভ করছে তাদের জন্য আমরা 2টি পুরস্কার রাইস কুকার হিসেবে ব্যবস্থা করেছি। আমাদের প্রথম যে বিজয়ী অর্থাৎ চ্যাম্পিয়ন দলের যে প্রাইজ, সেটা হলো রাইস কুকার 2.8 লিটার এবং রানার্স আপের জন্য যে আমরা রাইস কুকারের ব্যবস্থা করেছি সেটা হলো 1.8 লিটার। প্রিয় দর্শক এবং এলাকার সকল যুব সমাজ এবং যারা শিক্ষিত সমাজ বা সচেতন নাগরিক রয়েছেন, সকলে আমাদের এই আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই সংস্থা যে কার্যক্রমগুলো ভবিষ্যতে আরও বড় ধরনের করে করতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন, আপনাদের পরামর্শ আমাদের প্রয়োজন। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা নিয়ে আমি
সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের যে ফেসবুক এবং ইউটিউব যে চ্যানেলগুলি রয়েছে আরমা জনকল্যাণ ফাউন্ডেশন বাংলায় লিখে যদি আপনারা আপনাদের ইউটিউবে সার্চ করেন তাহলে অবশ্যই আমাদের এই কার্যক্রম দেখতে পারবেন। এবং আমি দেখার জন্য অনুরোধ করছি এবং আপনার প্রতিবেশী যারা আছে যদি অসহায় দরিদ্র ব্যক্তি থাকে আমাদের এই সংস্থায় আপনারা যোগাযোগ করবেন। আমাদের আজকের যে পুরস্কার অর্থাৎ চ্যাম্পিয়ন দলের যে প্রায় বগলাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আলম হাওলাদার স্যার বিজয়ী দলের হাতে তুলে দেবেন। আমি বিশেষভাবে তাকে অনুরোধ করছি। আজকের এই চূড়ান্ত পর্বের খেলায় বিজয়ী দলকে এই রাষ্ট্রীয় উপহার প্রদান করলাম এবং তাদের দুজনের খেলা অত্যন্ত সুন্দর হয়েছে এবং তারা স্কিলফুল খেলা দেখিয়েছেন। এবং আমার একটু কথা এইটা যে এখানে যদি আরও একটু উন্নত মানের প্লেয়ার আসতো তাহলে আরও খেলা দেখার মতো হতো। সুতরাং আগামীতে যাতে একটু ভালো প্লেয়ার আসে এজন্য দূরে দূরে টিম দিয়ে আমরা তাদের খেলা দেখবো। এরপরে আমাদের যে রানার্স আপ যে দল অর্জন করছে আমি সেই দলের যে পুরস্কার বিতরণের জন্য আমাদের আরেক সদ্য শিক্ষক তাকে জনাব মোহাম্মদ মনির দাও আমি যারা রানার্স আপ হয়েছেন তাদের আমি প্রাইজ তুলে দিচ্ছি। ভবিষ্যতে আমাদের সুন্দরভাবে খেলা দেখাক এবং আমরা সবাই দর্শক যারা আছে এবং আসবে তারা উপভোগ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আপনারা আমাদের এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতায় যে পুরস্কার দেখলেন এই পুরস্কারের অর্থায়ন প্লাস এই প্রতিযোগিতার আয়োজনে যে অর্থের প্রয়োজন হয়েছে এই অর্থ মূলত আমাদের সংস্থার যে প্রতিষ্ঠা তথা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ রয়েছে এই সম্মানিত সদস্যবৃন্দের অর্থায়নের মাধ্যমে আমরা আজকে এই পুরস্কারের প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই কার্যক্রম দেখতে থাকুন। অবশ্যই দেখতে দেখতে আমাদের এই কার্যক্রম আপনাদের ভালো লাগবে। সকলকে আসসালামু আলাইকুম।